হার্ডওয়্যার রিকমেন্ড ফর এ সাইবার সিকিউরিটি ল্যাব। একটা সাইবার সিকিউরিটি ল্যাব বানাতে হলে কি হার্ডওয়্যার রিকমেন্ড আছে সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রথমে আলোচনা করব প্রসেসর নিয়ে। একটি মোটামুটি বা ভালো মানের সাইবার সিকিউরিটি ল্যাব বানাতে হলে আপনার লেটেস্ট এবং আপডেট প্রসেসর লাগবে, যেমন বর্তমানে ইন্টেল কোরাই 9, 10, 11, 12 জেনারেশন প্রসেসর ভালো, অথবা সেম ক্যাপাসিটি এএমডি রাইজেন প্রসেসর ব্যবহার করতে পারে, বাট মিনিমাম ইন্টেল কোরাই 5, 10 অথবা 11 জেনারেশন, যেটাতে অ্যাটলিস্ট 4 কোর থাকবে, এরকম একটা প্রসেসর আছে, এরকম কম্পিউটার বিল্ড করতে হবে। মানে এটা হচ্ছে মিনিমাম। আর এর উপরে যত বেশি হায়ার, যত আপডেট প্রসেসর ব্যবহার করবেন, আপনার সাইবার সিকিউরিটি ল্যাব তত সহজে ব্যবহার করতে পারবেন, তত ফাস্ট কাজ করবে, তত মাল্টিটাস্কিং করতে পারবেন। এখন র্যাম নিয়ে কথা বলবো। মিনিমাম র্যাম হচ্ছে 8 জিবি। আপনি যদি বিগিনার হিসেবে সাইবার সিকিউরিটি শুরু করতে চান এবং তার জন্য যদি ল্যাব ক্রিয়েট করতে চান, তাহলে মিনিমাম 8 জিবি র্যাম লাগবে। বাট 16 জিবি র্যাম হলে ভালো। যাদের পিসিতে বা ল্যাপটপে 8 জিবি র্যাম আছে, আপনারা দেখবেন আপনার পিসিতে এক্সট্রা র্যাম অ্যাড করার কোনো স্লট আছে কিনা। যদি থাকে, আরো এক্সট্রা 8 জিবি র্যাম ইনসার্ট করে নেবেন বা ইনস্টল করে নেবেন, তাহলে 16 জিবি র্যাম হয়ে যাবে। 16 জিবি র্যাম হলে আপনি 3 থেকে 4টা ভার্চুয়াল মেশিন আপনার পিসিতে রান করতে পারবেন। স্টোরেজ স্টোরেজের জন্য সবচেয়ে পারফেক্ট হচ্ছে এসএসডি। যদি আপনার পিসিতে বা ল্যাপটপে এসএসডি না থাকে, তাহলে ডিফল্ট ভাবে যে স্টোরেজটা আছে, যেটাকে আমরা এসডিডি বলি, এটা রিমুভ করে আপনি এসএসডি ইনস্টল করে নেবেন। 500 জিবি অথবা 250 জিবি এসএসডি ইনসার্ট করতে পারেন, কারণ আপনার পিসিতে যদি এসএসডি থাকে, তাহলে ভার্চুয়াল মেশিন গুলা স্মুথলি রান করবে, হ্যাং করবে না, তাড়াতাড়ি হচ্ছে কাজ করবে, স্পিডটাও পাবেন বেশি। অপারেটিং সিস্টেম, এটা ডিপেন্ড করতেছে আপনার উপর, বাট হোস্ট অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ 10 অথবা 11টাই বেস্ট হবে। কারণ হচ্ছে উইন্ডোজ 10 অথবা 11 এর মধ্যে যে কোনো ভার্চুয়াল মেশিন আপনি সহজেই বিল করতে পারবেন, যে কোনো ধরনের গ্যাস অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবেন। অন্যান্য অপারেটিং সিস্টেমে যদি আপনি হোস্ট অপারেটিং সিস্টেম থাকে, তাহলে হচ্ছে দেখা যাবে যে আপনি যে অপারেটিং সিস্টেমটা গেস্ট অপারেটিং সিস্টেম হিসেবে ইনস্টল করতে যাচ্ছেন, ইনস্টল করতে গিয়ে নানা ধরনের প্রবলেম ফেস করতেছেন। বাট ওইখানে যদি উইন্ডোজ 10 অথবা 11 হোস্ট অপারেটিং সিস্টেম থাকে, তাহলে সহজেই যে কোনো অপারেটিং সিস্টেম আমি ভার্চুয়াল মেশিনে ব্যবহার করতে পারবেন। অপশনাল কিছু হার্ডওয়্যার আছে যেগুলো আপনারা কিনতে পারেন, যেমন ওয়াইফাই অ্যাডাপ্টার। আপনি যদি ওয়্যারলেস পেন টেস্টিং বা ওয়াইফাই পেন টেস্টিং করতে চান, ওয়াইফাই হ্যাকিং করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ভালো মানের একটা ওয়াইফাই অ্যাডাপ্টার লাগবে। এই ওয়াইফাই অ্যাডাপ্টার যত ভালো হবে, তত বেশি ভালো সিগন্যাল থাকবে, তত বেশি রেঞ্জের নেটওয়ার্কের মধ্যে আপনি পেন টেস্ট করতে পারবেন। যেমন আমি যে ওয়াইফাই অ্যাডাপ্টার ইউজ করি, সেটা হচ্ছে আলফা নেটওয়ার্কের AW SO36NH। এটা হচ্ছে বাংলাদেশের টাকায় 9 থেকে 10 হাজার টাকার মধ্যে পাবেন, বা আরো কমে পাবেন যদি কোনো অফারে থাকে। আমি হচ্ছে অ্যামাজন ইন্ডিয়া থেকে কিনছিলাম। আপনারা চাইলে যে অ্যামাজন যে কোনো দেশ থেকে কিনতে পারেন, যে সমস্ত দেশে অ্যামাজন আছে। এক্সটার্নাল মনিটর হচ্ছে আপনি যদি মাল্টিটাস্কিং করেন বা একই সময় ধরেন বিশেষ করে যদি বাগ বান্ডি করতে চান, পেন টেস্টিং করতে চান, সক অ্যানালাইসিস হিসেবে কাজ করতে চান, তাহলে কিন্তু আমাদের অনেক সময় মাল্টি টাস্ক করতে হয়। তো এই মাল্টিটাস্কের জন্য যদি এক্সটার্নাল মোডে থাকে, তাহলে সহজেই মাল্টিটাস্কিং করতে পারবেন। কারণ একটা পিসিতে মাল্টিটাস্কিং করা কিন্তু একটা টাফ। অনেক সময় দেখা যাচ্ছে যে 2টা 4টার বেশি ট্যাব ওপেন করা যাচ্ছে না, বা ওপেন করলে দেখা যাচ্ছে এটা অফ করে আরেকটা ওপেন করতে হচ্ছে। সো একই সময় যদি আপনার এক্সটার্নাল মোডে থাকে, তাহলে কিন্তু মনিটর করতে আপনার সুবিধা, মাল্টিটাস্কিং করতে সুবিধা। ডেডিকেটেড গ্রাফিক কার্ড যদি এটা প্রয়োজন না, বাট আপনি যদি বুট প্রসেসর নিয়ে কাজ করতে চান, লং টাইম যদি কোনো ধরনের অ্যাটাক রান করতে চান, বাগ বান্ডি করতে চান, পেন টেস্টিং করতে চান, তাহলে কিন্তু আপনার গ্রাফিক কার্ডের প্রয়োজন আছে। কুলিং সিস্টেম, এটা খুবই ইম্পর্ট্যান্ট। যদি এটা অপশনাল, বাট খুবই ইম্পর্ট্যান্ট। কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে একটা স্কিট আপনাকে 24 ঘন্টা 2 থেকে 3 দিন পর্যন্ত রান করতে হবে। সো 2 থেকে 3 দিন পর্যন্ত যদি একটা পিসি আপনি কন্টিনিউয়াসলি রান করেন, তাহলে পিসিটাতে হিট যে কুলিং সিস্টেম যদি না থাকে, তাহলে হচ্ছে ওই সিস্টেমটা গরম হয়ে যাবে বেশি।
সো আপনার যদি ভালো কুলিং সিস্টেম থাকে তাহলে কিন্তু এই পিসিটা আপনি 2 দিন 3 দিন পর্যন্ত রান করতে পারবেন। এই হচ্ছে মোটামুটি how to recommend for a cyber security lab. মিনিমাম র্যাম হচ্ছে 8 জিবি, প্রসেসর হচ্ছে Core i5 10 অথবা 11 জেনারেশন, স্টোরেজ এসএসডি মিনিমাম 250 জিবি, অপারেটিং সিস্টেম হোস্ট অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10 অথবা 11 বেস্ট। আর যদি আপনার বাজেট থাকে তাহলে একটা ওয়াইফাই অ্যাডাপ্টার কিনে ট্রাই করবেন। আর একটা গ্রাফিক কার্ড কিনা ট্রাই করবেন, তাহলে হচ্ছে আপনি বুট প্রসেসর থাক, ডিসকনিয়া থাক, বা হচ্ছে যে সমস্ত এটাগুলাতে গ্রাফিক কার্ড রিলেটেড থাকে সেই সমস্ত এটাকের জন্য বেস্ট হবে। এবং ভালো মানের একটা কুলিং সিস্টেম কেনা ট্রাই করবেন, কারণ হচ্ছে যারা বাগ বান্ডি করতে চান, পেন টেস্টিং করতে চান, সক অ্যানালাইসিস করতে চান, আপনাকে লং টাইম যদি এসকেপ রান করতে হয় তখন কিন্তু কুলিং সিস্টেমের খুবই প্রয়োজন।